সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন 1 মে 2024 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত। এই একটি বছর কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে দেখুন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 7.5-এর মিডিল পর্যায়ে আছেন। বিশেষ করে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজ অবস্থান করছে তার নিজ গৃহ, মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে। তো এই যে 7.5-এর কুপ্রভাব কি বৃহস্পতির গোচরে কমবে না বাড়বে? তাছাড়া বৃহস্পতি আপনাদের রাশি লগ্নের ধনপতি এবং আয়পতি, সে কিন্তু পাপক গ্রহ। এমনকি আপনাদের রাশি লগ্নের ষষ্ঠপতি চন্দ্র, সে পাপক গ্রহ। আর রাশি লগ্নের তৃতীয় এবং দশমপতি মঙ্গলও কিন্তু পাপক গ্রহ। তো এই যে তিনটি পাপ গ্রহ বা বৃহস্পতি যে গোচর পরিবর্তন হচ্ছে, সেই বৃহস্পতি পাপ ফল দিচ্ছে। তো রাশি লগ্ন সাপেক্ষে আবার সে ধনপতি এবং আয়পতি, সে কি ধনধান্য পূর্ণ করবে নাকি ধনধান্য নিয়ে চলে যাবে? এই পাপ গ্রহ কি করবে? বা বিশেষ করে প্রাপ্তির খাতা পূর্ণ করবে না প্রাপ্তির খাতা শূন্য করে দেবে? এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গোটা একটি বছরের ভাগ্যাদেশ বলা হবে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন, বছরের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই 7.5-এর মধ্যেও বৃহস্পতির গোচর পরিবর্তনে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট নিয়েই আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো আমাদের মূল আলোচনা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা নিয়ে। তো আমাদের রাশি লগ্নে শনি মহারাজ অবস্থান করছে। এই শনি মহারাজ কিন্তু আমাদের রাশি লগ্নের তৃতীয় দৃষ্টি দিচ্ছে, আমাদের রাশি লগ্নের সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে, আমাদের রাশি লগ্নের কর্মভাবে দৃষ্টি দিচ্ছে। তাছাড়া বৃহস্পতি যে গোচর পরিবর্তন হলো, সেই বৃহস্পতি চতুর্থে থাকছে, সে অষ্টম ভাবে তার পঞ্চম দৃষ্টি, কর্মভাবে তার সপ্তম দৃষ্টি এবং রাশি লগ্নের দ্বাদশ ভাবে তার নবম দৃষ্টি দিচ্ছে। তো এই বৃহস্পতি কিন্তু 1 মে 2024 থেকে 10 জুন 2024 পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিবহন করছে। যে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে গ্রহপিতা রবি, যে আপনাদের রাশি লগ্নের সপ্তমপতি। তো এই যে সপ্তমপতি রবির নক্ষত্রে বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে, হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পাপ, তথাপিও ধনপতি এবং আয়পতি সে কিন্তু শুভ ফল দিয়েই যাবে। এমনকি সপ্তমপতি রবির নক্ষত্রে থাকায় বিশেষ করে এই বৃহস্পতির গোচর পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই অর্থাৎ 1 মে 2024 থেকে 10 জুন 2024-এর মধ্যে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, বিবাহের পর ভাগ্যোন্নতি হবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, এমনকি এই ছোট্ট শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে। জীবন সঙ্গীরা এবং আপনারা মিলে উপার্জন করে এই 7.5-এর মধ্যেও কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অর্থের পাহাড় গড়তে সক্ষম হবেন এই বৃহস্পতির গোচর পরিবর্তনে 1 মে 2024 থেকে 10 জুন 2024 ইংরেজি তারিখের মধ্যে সময়, যা আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাছাড়া এই 10 জুন 2024 থেকে 13 আগস্ট 2024 পর্যন্ত বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে। রোহিণী মানে চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে। চন্দ্র আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ, কিন্তু সে ক্ষণস্থায়ী, 2.5 দিনে একটা রাশি অতিক্রম করবে। পাপ দিলে 2.5 দিন দেবে, আবার যখন শুভ দেবে তখন আবার 2.5 দিন দেবে। তো
বিশেষ করে বৃহস্পতির সঙ্গে এই চন্দ্রের কোনো শত্রুতা নেই, বরং চন্দ্রের সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়ে জীব যোগ তৈরি করে, এটি কিন্তু জীবন দেবে। তো ষষ্ঠপতিত্ব দোষ কিন্তু এখানে লাঘব করবে। বিশেষ করে ষষ্ঠভাবে আপনারা দেখতেই পাচ্ছেন রাহুর কিন্তু নবম দৃষ্টি পড়েছে। তো বিশেষ করে যারা দাঁত চোখ পেটের রোগে ভুগছেন, এমনকি বিশেষ করে অমাশয় অগ্নাশয়ের রোগে ভুগছেন, সেই সঙ্গে যাদের লিভার সংক্রান্ত প্রবলেম রয়েছে, ফুসফুস সংক্রান্ত প্রবলেম রয়েছে, ঠান্ডাজনিত সমস্যা রয়েছে, অ্যালার্জি রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, এমনকি টনসিলের প্রবলেম রয়েছে, এই সকল ব্যাধি পীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। যাদের শ্রমিক কর্মচারীদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, শ্রমিক কর্মচারীরা ঘন ঘন আন্দোলন করছিল, কলকারখানার উৎপাদন ব্যাহত করছিল, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিচ্ছিল, তাদের কিন্তু মুখে সুখের হাসি ফোটাবে। এমনকি যারা ভয় ভীতি অপমান অপদস্থ হচ্ছিলেন, বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেয়ে জীর্ণ শীর্ণ জীবন কাটাচ্ছিলেন, তাদেরও রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি ভয়কে শক্তিতে রূপান্তর করিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, বিজয়ের বর্মাল্য গলায় পরাবে, ধার কর্জ ঋণমুক্ত করবে, আর অর্থের প্রাচুর্য তখন হাতের মুঠোয় আসবে, যার ফলে আপনারা জমি জমা কিনতে সক্ষম হবেন, জমি জমা সংক্রান্ত বিরোধ মেটাতে সক্ষম হবেন, সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী হবেন, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবেন, এমনকি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এটিই কিন্তু 7.5 মধ্যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বড় প্রাপ্তি। কারণ শরীর আর মন যদি ভালো না থাকে, ঘরে যদি শান্তি না থাকে, তাহলে কিন্তু যতই পরিশ্রমী হন, যতই মিতব্যয়ী হন, যতই সঞ্চয়ী হন, যতই অধ্যবসায়ী হন, আসলে কিন্তু কোনো ক্রমেই সফলতার সূর্য হাতের মুঠোয় আনা সম্ভব হবে না। তৎপরবর্তীতে এই বৃহস্পতি যখন 13ই আগস্ট 2024 থেকে 30শে এপ্রিল 2025 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো এতদিন মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে কারণ বৃহস্পতি 7ই অক্টোবর থেকে বক্রী হবে, 8ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত একটানা বক্রস্থ থাকবে, যার জন্য এতদিন মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল, ভূমিপুত্র মঙ্গল, যে মঙ্গল কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ। তো মঙ্গল কিন্তু এই বৃহস্পতির গোচরের একটি বছর 3য় এবং 10মপতি সে কিন্তু পাপই থাকছে, অর্থাৎ 1 মে থেকে 4 জুন পর্যন্ত সে রাহুযুক্ত থাকছে। রাহুযুক্ত মঙ্গল কিন্তু তার কিছু করার নেই, মঙ্গলের রাগ জেদ ক্রোধ দেখানোর নেই, মঙ্গলের বিশেষ করে ধৈর্য সাহস মনোবল ভেঙে চুরমার করার সুযোগ নেই, এমনকি অগ্নি স্ফুলিঙ্গের মতো আপনাদের জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার সুযোগ নেই। তাছাড়া তৎপরবর্তীতে 4 জুন 2024 থেকে 15ই জুলাই 2024 পর্যন্ত মঙ্গল কিন্তু মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে নিজ গৃহে। তখন কিন্তু এই মঙ্গল রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে, শনির 3য় দৃষ্টি পড়বে। তো যখন শনি রাহুর দৃষ্টি পড়বে তখন কিন্তু এই মঙ্গল ভাই বোনের সাথে কলহ বিবাদ বাঁধাতে পারবে না, পারিবারিকভাবে পৃথক করতে পারবে না, অশান্তির অনল জ্বালতে পারবে না, সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল ভেঙে চুরমার করতে পারবে না। আর মঙ্গল যখন চতুর্থে যাবে, বিশেষ করে আপনাদের বৃষ রাশি বৃষ লগ্নে যাবে, এটি হচ্ছে 15ই জুলাই 2024 থেকে 30শে আগস্ট 2024 পর্যন্ত। তখন বৃহস্পতির কোলে গিয়ে 2টি পাপ গ্রহ একসঙ্গে মিলিত হয়ে ও কিন্তু তখন শান্তি ফিরিয়ে দেবে, অর্থাৎ মঙ্গল তখন শান্ত হয়ে যাবে, তখন তার পাপ ফল আর দিতে পারবে না। তখনই ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, অভিমানকৃত প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, তাদের ভাঙ্গা প্রেম জোড়া লাগাবে, এমনকি বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, আর তখন সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। আর এই মঙ্গল যখন মিথুনের উপর দিয়ে পরিভ্রমণ করবে 30শে আগস্ট 2024 থেকে 25শে অক্টোবর 2024 পর্যন্ত, এই সময় কিন্তু বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যের কিছু অবনতি ঘটাতে পারে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি নষ্ট করাতে পারে, এমনকি বিশেষ করে পিতামাতার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় করাতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে। তথাপিও এই পঞ্চমপতি বুধের শুভ প্রভাব কিন্তু থাকবে, যার ফলে শিক্ষার্থীরা যদি পরিশ্রমী হন, কৌশলী হন, অধ্যবসায়ী হন, বুদ্ধিমান হন বা বিচক্ষণ হন, তাহলে নিশ্চিত করে শিক্ষার্থীদের কিন্তু তখন মনের বাসনা পূর্ণ করবে।
আর তৎপরবর্তীতে সর্বশেষ 25শে অক্টোবর 2024 থেকে 30শে এপ্রিল 2024 পর্যন্ত মঙ্গল কখনো কর্কটে, কখনো মিথুনে, কখনো বক্রস্থ, কখনো আবার সে নিচস্থ, এটি কিন্তু হবে। অর্থাৎ মঙ্গল তখন কিন্তু রাহুর দৃষ্টি পড়ে ওই মঙ্গল আর তার তেজ দেখাতে পারছে না। যখন মঙ্গল তেজ দেখাতে পারছে না, তখন যারা কর্ম হারিয়েছিলেন, কর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, নতুন কর্ম পাচ্ছিলেন না, ব্যবসা বাণিজ্য চালু করব করে করতে পারছিলেন না, 7.5 করাল গ্রাসে সব ধুয়ে মুছে দিচ্ছিল, এমনকি বিদেশ গমনের স্বপ্ন ভেঙে দিছিল। তাছাড়া বিশেষ করে বিদেশে যাওয়ার জন্য বিনিয়োগ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে গেছিল, এগুলো পুনরায় উদ্ধার করাবে। এমনকি এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকায় এবং সেই মঙ্গল এবং বৃহস্পতি যখন কর্মভাবে দৃষ্টি দেবে, তখন যারা ভূমি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন, আগুন বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন, আগুন বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মে নিযুক্ত আছেন বা ব্যবসায় নিযুক্ত আছেন, সেই সঙ্গে ভূমি সংক্রান্ত ভূমি ক্রয় বিক্রয় বা ধরুন ইমারত দ্রব্যের ব্যবসা, ইট বালু সিমেন্ট খোয়া লোহা লক্কর, সেই সঙ্গে বিশেষ করে নির্মাণ সামগ্রীর ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন, যারা সৈন্য ডিপার্টমেন্টে কর্মরত আছেন, দেশ রক্ষার্থে নিজেকে নিয়োজিত করেছেন, সেই সঙ্গে বিশেষ করে যারা চিকিৎসক আছেন, যারা বিশেষ করে নিজস্ব কনসালটেন্সি ফার্মে আছেন, তাদের জন্য এই বছরটি বৃহস্পতির গোচর পরিবর্তনে চমকে দেবে ভাগ্য, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। আর তখন কিন্তু বেকার যুবক যুবতীরা কর্ম পাবে। অর্থাৎ বৃহস্পতির শেষ সময় মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণকালীন সময়ে এবং মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে যখনই পরিভ্রমণ করবে, তখন কিন্তু এই মঙ্গলের শুভ প্রভাব চলবে। তো সেই মঙ্গলের শুভ প্রভাব আর বৃহস্পতির শুভ প্রভাব, এটি মিলিত হয়ে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সময় উপভোগ করাবে। তাই তো এই 7.5 করাল গ্রাস থেকে আপনাদের করবে মুক্ত, আর তখনই কিন্তু প্রাপ্তির খাতা করবে পূর্ণ। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত করবে। আর বিশেষ করে তখনই সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে, হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, আর জীবনের নতুন অধ্যায় রচনা করবে। তাছাড়া এই বৃহস্পতির বিশেষ করে চতুর্থ ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি অষ্টম ভাবে দেবে। তো বিশেষ করে যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন, যারা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের মধ্যে ছিলেন, যাদের শুরু ভালো হচ্ছিল শেষ ভালো হচ্ছিল না, যাদের বুদ্ধিভ্রংশতা ঘটেছিল, বুদ্ধির ভুলে নেশা মদ্য জুয়ায় আকৃষ্ট ছিলেন, বুদ্ধির ভুলে বিশেষ করে কুসঙ্গ জড়িয়ে গেছিলেন, এমনকি চোর সিটিংবাজের দৌরাত্ম্য বেড়েছিল, সেই সঙ্গে ক্ষেতের ফসল, পুকুরের মাছ শত্রুরা নষ্ট করছিল, সেই সকল দিক থেকে কিন্তু আপনাদের ফিরিয়ে আনবে। অর্থাৎ দৈব আপনাদের সহযোগিতা করবে, আর আপনারা নিশ্চিত পরিশ্রমী মানুষ। এমনকি এই শনি মহারাজ কর্ম ব্যতিরেকে বা পরিশ্রম ব্যতিরেকে ফল দেয় না। আপনাদের রাশি লগ্নে কিন্তু শনি অবস্থান করছে 7.5 নিয়ে। তো বিশেষ করে আপনাদের কর্মঠ করে তুলবে, অনুচিত পথ থেকে দূরে সরিয়ে আনবে, আর সত্যের বিজয় তখনই ঘটিয়ে শনির রাজসিক প্রভাব আপনাদের উপর বিস্তার লাভ করবে, তখনই কাটবে রাজার মতো এই একটি বছর। তাছাড়া এই বৃহস্পতির কর্মভাবে যে সপ্তম দৃষ্টি পড়বে, এটি তো আমি বললামই যে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় বছর উপহার দেবে এই 1 মে 2024 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত। এমনকি আপনাদের রাশি লগ্নের দ্বাদশে দৃষ্টি দিয়ে যাদের বিশেষ করে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা ছিল, সেগুলো দূর করবে। যারা ধার কর্জ ঋণের জালে আটকে ছিলেন, ঋণের জন্য জমি জমা নিলাম হতে যাচ্ছিল, সেই সকল দিক থেকে ফিরিয়ে আনবে। যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছিল, সেই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে। সেই সঙ্গে যাদের অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা হয়ে গেছিল, সেগুলো পুনরায় ফিরিয়ে দেবে, যার ফলে সুখের হাসি তো মুখে ফুটবে, এমনকি সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক,
একটু বলতেই হবে যে শনি মহারাজ কিন্তু আপনাদের রাশি লগ্নে পরিভ্রমণ করছে। তো এই রাশি লগ্নে পরিভ্রমণ করছে, সে কিন্তু ব্যয়পতি, আপনাদের আবার রাশি এবং লগ্নাধিপতি, সে রাশি লগ্নে পরিভ্রমণ করছে 7.5 নিয়ে। তো শনি কিন্তু বিশেষ করে এই 1 মে 2024 থেকে 29 জুন 2024 পর্যন্ত বক্রস্থ থাকছে। তো এই বক্রস্থ থেকে বিশেষ করে শনির যে বিরূপ প্রভাব, বিশেষ করে অদৃষ্টের যে কালো মেঘ, সেটি কিন্তু দূর করছে, দূর করে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। এমনকি এই শনি মহারাজ 21 আগস্ট 2024 থেকে 27 জানুয়ারি 2025 পর্যন্ত যে শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, ওই শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু, যে কিনা আপনাদের ধনভাবে বসে আছে। আপনারা অনেকেই বলবেন যে আমাদের ধন সম্পদ লুফে নেবে, শূন্য করে দেবে, নিঃস্বরিক্ত করে দেবে। একেতে 7.5 ধনপতি এবং আয়পতি বৃহস্পতি পাপ, সে চতুর্থভাবে যাচ্ছে, আর ধনভাবে রাহু থাকছে, অর্থাৎ কোনো রকমের 7.5 করাল গ্রাস থেকে মুক্তি নেই। আর আমি বলবো প্রকৃত মুক্তি হবে এই কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই বৃহস্পতির গোচর পরিবর্তনে। কারণ শনি কিন্তু শতবিশা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে থেকে রাহুর দুষ্প্রভাব কিন্তু লোপ করবে। যখন দুষ্প্রভাব দমিত হবে, তখন ধনভাবস্থ রাহু, যারা কেরিয়ারে উন্নয়ন চাই, যারা ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠুক চাই, মজুত মালের দাম বৃদ্ধি পাই চাই, ব্যাংক ব্যালেন্স বাড়াতে চাই, ধার কর্জ ঋণমুক্ত চাই, শরীর স্বাস্থ্যের উন্নতি চাই, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি চাই, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘোচাতে চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। কারণ রাহু হচ্ছে খাই খাই তৈরি করে, সেই খাই খাই ভাব থেকে কিন্তু রাহু সরে আসবে, অর্থাৎ শনির নক্ষত্রে থাকার কারণে রাহুর দুষ্প্রভাব কমবে। তখনই কিন্তু আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে, এমনকি শূন্য পকেট পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে একাধিক পথে উপার্জন করে। তাছাড়া এই শনি মহারাজ বিশেষ করে 27 জানুয়ারি 2025 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে আপনাদের রাশি লগ্নের ধনপতি এবং আয়পতি, হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পাপ। তো পাপ বৃহস্পতি দৈত্যকুলগুরু শুক্রের গৃহে গিয়ে অবস্থান করছে বা পরিভ্রমণ করছে। এই শুক্রের কোলে গিয়ে বৃহস্পতি কিন্তু শান্ত হবে। যখন শান্ত হবে, তো বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়ে শনি পরিভ্রমণ করায় শেষ সময় বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, মনের বাসনা পূর্ণতা দেবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, এমনকি দাম্পত্য অশান্তি দূর করবে, মামলা মোকদ্দমায় বিজয়ী করাবে, শত্রুদের পরাস্ত করাবে, আপনাদের পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে। আর তখনই কিন্তু বিজয়ের হাসি মুখে ফুটবে। মিলিয়ে নিবেন আমার প্রাণপ্রিয় দর্শকরা, যে 7.5 ভয়ে যারা একেবারে ইঁদুরের গর্তে ঢোকার মতো পরিস্থিতি হয়েছিল, 7.5 করাল গ্রাসে বিশেষ করে আপনারা ভেবেছেন যে আমাদের বুঝি আর নিস্তার নেই, এমনকি ধনভাবে রাহু থেকে আমাদের মনে হয় একেবারে সব ধ্বংস করে দিল। তো এই বছরটি মিলিয়ে নিয়ে দেখবেন যে আসলে সত্যিকারের অর্থে আমাদের কি দিচ্ছে আর আমাদের থেকে নিল কি। যতটুকু নিয়েছে তার থেকে 10 গুণ দেবে, এটি মিলিয়ে তারপর আপনারা একটি কমেন্ট করবেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া এই শনি মহারাজ আপনাদের রাশি লগ্নে থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের রাশি লগ্নের এই যে তৃতীয়ভাবে দিয়েছে, এই তৃতীয় পতি হচ্ছে কিন্তু মঙ্গল, যে মঙ্গল কিন্তু পাপ গ্রহ। তো আমি পূর্বেই বলেছি মঙ্গল কিন্তু পাপ এবং পাপস্থই থাকছে, অর্থাৎ ওর শক্তি পাচ্ছে না। তো পাপ গ্রহ পাপস্থ থাকলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হবে। তখন কিন্তু যাদের ভাই বোনদের সাথে মতানৈক্য ছিল, ভাই ভাই পৃথক ছিলেন, ভাই বোনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করছিল, সেখান থেকে কিন্তু বাঁচিয়ে দেবে। আর যখন বাঁচিয়ে দেবে তখন গোটা পরিবারের সম্প্রীতির বন্ধন রচিত হবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তাছাড়া এই শনি কিন্তু সপ্তমে দৃষ্টি দিচ্ছে, সপ্তমপতি রবি আপনাদের শুভ কারক গ্রহ। প্রথমেই বলেছি কিন্তু বৃহস্পতি গোচর পরিবর্তনে প্রথমেই সে কৃত্তিকা নক্ষত্রকে অর্থাৎ রবির নক্ষত্রকে নিয়ে পরিভ্রমণ করছে। তো এই সপ্তমপতি রবি প্রতি মাসে এক একটা রাশি অতিক্রম করবে। তো এই যে রবির গৃহে শনির দৃষ্টি, 7.5 কুপ্রভাব এবং রাশি লগ্নের পাপ গ্রহ শনি, সে আমাদের রাশি লগ্নে
থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে। এটি দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটাতে আসেনি। দাম্পত্য যদিও জীবনসঙ্গীর চিকিৎসার্থে কিছু ব্যয় করাতে পারে, কিন্তু সে বিচ্ছেদ ঘটাবে না, বরং কলহকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে। সেই সঙ্গে বিশেষ করে জীবনসঙ্গীর তরফ থেকে সহযোগিতা পাওয়াবে, কারণ শনি কিন্তু নিজের ঘরে থেকে নিজের ঘরকে আগুন দেবে না। তো নিজের ঘরই তো আমার দাম্পত্য জীবন, আমারই তো সংসার, আমারই তো সন্তান, আমারই তো ধর্ম, আমারই তো অংশীদার, আমারই তো ব্যবসা, আমারই তো বিশেষ করে কামনা বাসনা, আমারই তো ষড়রিপু। অর্থাৎ এগুলোকে কিন্তু সে নেগেটিভ দিককে দমন করবে আর পজিটিভিটি বাড়াবে। যখন পজিটিভিটি বাড়াবে তখন আপনারা সত্যের পূজারী হবেন, ন্যায়ের পূজারী হবেন, আর তখনই কিন্তু আপনাদের বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় বছর উপহার দেবে। সাড়ে সাথী সবার জীবনকে ধ্বংস করে না, বরং সৃষ্টিও করে। শনি যেমন ধ্বংসকারক তেমনি সৃষ্টিকারক। যখন দেয় তখন স্বসাগর ধনের অধিপতি করে, আর যখন নেয় তখন নিঃস্বরিক্ত করে ছাড়ে। অর্থাৎ এই শনি দিতে এসেছে, এই শনি কিন্তু নিতে আসেনি, এটি মাথায় রাখবেন। তাছাড়া শনি কর্মভাবে দৃষ্টি দিয়েছে, দশম দৃষ্টি। তাহলে সবার কি কর্ম চলে যাবে? যত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা আছেন সবাই কর্ম হারাবেন, সবাই ব্যবসা হারাবেন, সবাই বিদেশ যাওয়ার জন্য বিনিয়োগ করে ডুবে যাবেন, সব শিক্ষার্থীরা মুখ থুবড়ে পড়বেন, সবাই ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট হবেন? কোনো ক্রমেই কিন্তু নয়। কারণ কর্মপতি মঙ্গল কিনা, আমি বারবার বলেছি, মঙ্গল পাপ এবং সে পাপই থাকছে, সর্বশেষ এসে নিচস্থ হচ্ছে, সর্বশেষ বক্রি হচ্ছে। অর্থাৎ কর্মপতি মঙ্গলের অশুভত্ব কিন্তু এই শনি নষ্ট করছে। এমনকি এই দশমভাবে কিন্তু রাহুরও পঞ্চম দৃষ্টি পড়েছে। তখন কিন্তু কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সময় বা রাজকীয় একটি বছর আপনাদের উপহার দিয়ে যাবে এই শনি মহারাজ। তবে আমি বলবো যে অবশ্যই অবশ্যই শনি মহারাজ কিন্তু চোর সিটিংবাজ বদমাইশ, এমনকি নেশা জুয়াখোর বা ধরেন বারবনিতা বেশ্যা সংসর্গে যারা গমন করছেন তাদেরকে সহ্য করতে পারে না। তাই তো আপনাদের নীতিভ্রষ্ট হলে চলবে না, সত্যের পথে থাকতে হবে, তবেই না বিজয় আসবে হাতের মুঠোয়। তাছাড়া রাহুর কথাটি একটু না বললে নয়, বলতে গিয়ে পিছিয়ে আসছি। আপনারা বলবেন যে রাহু ধনভাবে, তার দশমে পঞ্চম দৃষ্টি, অষ্টমে তার সপ্তম দৃষ্টি, ষষ্ঠে তার নবম দৃষ্টি, আর তৃতীয় দ্বাদশ দৃষ্টি। তাহলে কর্মভাব কি করে ভালো করবে? অষ্টম ভাব মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা মনোকষ্ট মনোবেদনা ভুল বোঝাবুঝি শুরু ভালো শেষ ভালো না, এগুলো কি করে ভালো করবে? ষষ্ঠে দিয়ে ব্যাধিপীড়া, এই ব্যাধিপীড়া চোর সিটিং বাজের দৌরাত্ম, ভয় ভীতি অপমান অপদস্থ, প্রতিযোগিতায় হেরে যাওয়া, ধার কর্জ ঋণগ্রস্ত করা, অস্ত্রশস্ত্রে অপপ্রয়োগ করতে গিয়ে ঘাতক হওয়া। এমনকি তৃতীয় ভাব ঘরে অশান্তি, ভাই বোনদের সাথে অশান্তি, ধৈর্য সাহস মনোবল ভেঙে চুরমার করে দেওয়ার কথা। এগুলো থেকে কি করে বাঁচাবেন জ্যোতিষবাবু? আপনি ধনভাবস্থ রাহু। দেখুন রাহু কিন্তু এই 1 মে 2024 থেকে 19 আগস্ট 2024 পর্যন্ত সে রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করছে। তো এই বুধ হচ্ছে আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি। তো পঞ্চম অষ্টমপতি সে কিন্তু শুভকারক গ্রহ। তো এই শুভ প্রভাবে আপনাদের রাহুর কুবুদ্ধি কিন্তু লোপ হবে। যখন কুবুদ্ধি লোপ হবে শুভ বুদ্ধির উদয় হবে, তখন সে আপনারা হবেন বুদ্ধিমান, বিচক্ষণ, কৌশলী, অধ্যবসায়ী। আর তখনই শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করাবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ পথ থেকে দূরে সরিয়ে আনবে। অষ্টমের যে নিধনযোগ্য মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা, সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখ দুর্দশা, চোর সিটিংবাজের দৌরাত্ম্য, সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার প্রতি আকৃষ্টতা, এই সকল দিক থেকে কিন্তু বুদ্ধির বলে আপনাদের ফিরিয়ে আনবে। আর কর্মভাবে যে রাহু দৃষ্টি দিয়েছে, এটি বুধের নক্ষত্রে থাকায় বুদ্ধির বলে কখনোই এই যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই 7.5 মধ্যে নিশ্চয়ই শ্রমিক কর্মচারীদের সাথে দ্বন্দ্ব বাঁধাবেন না, নিশ্চয়ই বসকে অমান্য করবেন না, নিশ্চয়ই বিষয় সহকর্মীদের সাথে মতের অমিল ঘটাবেন না, নিশ্চয়ই অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন, নিশ্চয়ই বিদেশ যাওয়ার আগে পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখবেন। কারণ কর্মভাবে শনি রাহু দুটি গ্রহেরই দৃষ্টি রয়েছে। অর্থাৎ আর কর্মপতি মঙ্গল তার তেজ স্ফুলিঙ্গ দেখাতে পারছে না, অর্থাৎ আপনাদের নত রাখবে। আর যখনই মাথা নত রাখবে শনির তখন কিন্তু তামসিক ভাব দূর করবে। কারণ শনি চায় যে
তার কাছে সবাই মাথা নত করুক, কারণ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আপনাদের 7.5 চলছে, যার জন্য শনি হচ্ছে মহারাজের সামনে যাওয়ার সময় মাথা নিচু করে যান। শনি কখনো বলেনি তুমি সাষ্টাঙ্গে আমাকে প্রণাম করো, কিন্তু শনিকে মাথা নত করো তার সামনে। তো এবছর প্রকৃতপক্ষে এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মাথা নত করিয়ে ছাড়বে। যখন মাথা নত করবে তখন কিন্তু এই শনির রাজসিক ফলটা প্রতিফলিত হবে। শনি তখন বলবে যে ও তো আর আমার সঙ্গে বিরোধিতা করেনি, আমাকে অমান্য করেনি, ও তো আমাকে সমীহ করেছে, আমার সামনের থেকে মাথা নিচু করে গেছে, আমার মুখে মুখে তর্ক করেনি, আমার সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করেনি। আর তখন এই শনি মহারাজ স্বসাগরাধনির অধিপতি করবে এবং লাইফ স্টাইলটাইকে সম্পূর্ণরূপে বদলে দেবে। সুপ্রিয় দর্শক, তো বিশেষ করে তাছাড়া অষ্টমে কেতু আপনাদের মনের ভিতর ধুকধুক করছে যে অষ্টমে কেতু তাহলে আর মনে হয় ছাড়বে না। জ্যোতিষবাবু এতক্ষণ যা বলছেন এবার অষ্টমে কেতু কি দিয়ে বাঁচাবেন? তো অষ্টমে কেতু বিশেষ করে 1 মে 2024 থেকে 23 ডিসেম্বর 2024 পর্যন্ত কিন্তু এই অষ্টমস্ত কেতু হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে। চন্দ্র কিনা আপনাদের ষষ্ঠপতি, সে পাপ রাশি লগ্ন সাপেক্ষে। আরে সে তো কিছু পরিবর্তন করাবে, কিন্তু অষ্টমপতি বুধ তো আর পাপ নয়, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো এই চন্দ্র আমি পূর্বেই বলেছি যে ক্ষণস্থায়ী সে শুভ ফল দেবে। তো এই চন্দ্র বিশেষ করে কাউকে শত্রু মনে করে না, কিন্তু চন্দ্রকে রাহু কেতু শনি এরা শত্রু মনে করে। তো বিশেষ করে যখন শনি দৃষ্ট রাহু দৃষ্ট কেতুযুক্ত হবে তখন কিছুটা আপনাদের সতর্ক থাকতে হবে, ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নিজে প্রাচীর তৈরি করতে হবে, প্রতিশোধ অপেক্ষা প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে, তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে। ওই যে বলেছি মাথা নত করতে হবে, শনি মহারাজ চায় যে তুমি মাথা নত করো, তো মাথা নত করুন, বুদ্ধি খাটান, গায়ের জোর না খাটিয়ে বুদ্ধি কলম দিয়ে চালান। যেমন বলে যে ওই নতুন পায়রাগুলি ঝুটন বেঁধেছে, ওপারেতে ছেলেমেয়েরা নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, উফ বড্ড লেগেছে। কলম ছুঁড়ে মারুন, কলম দিয়ে লিখুন, লিখে প্রতিবাদ জানান, কিন্তু অস্ত্র দিয়ে নয়, অস্ত্র ছেড়ে বুদ্ধি চালান, দেখবেন নিশ্চিত এই কেতু শুভ ফল দেবে। তাছাড়া এই কেতু 23 ডিসেম্বর 2024 থেকে 30 এপ্রিল 2024 পর্যন্ত উত্তর ফল্গুনী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে, যেটি রবির নক্ষত্র, আর রবি হচ্ছে সপ্তমপতি। তখন বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, আর বাড়ি গাড়ি ভূ সম্পত্তি দিয়ে আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তো দর্শকবৃন্দ, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসুক, 7.5 কুপ্রভাব আপনাদের জন্য দূর হোক, সত্যিকার অর্থে কিন্তু দূর হবে যদি আপনারা মেনে গুনে বুঝে শুনে চলেন। তো আসলে আপনাদের এই শনি মহারাজকে রাজার মতো থাকতে দিন, আমরা প্রজা হয়ে এই বছরটি 7.5 মধ্যে বৃহস্পতির গোচরের শুভ ফলটা আমরা আহরণ করি, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।